আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা কামিজ কাটিং এবং সেলাই করে দেখাবো। তো প্রথমে যেটা আমরা করব 12, 6, 20 তিনটা মার্ক করে নিব। তিনটা মার্ক করে নেওয়ার পর আমরা নিচের ঘেরের কতটুকু লাগে অতটুকু নিয়ে নিব। তারপর স্কেল দিয়ে তিনটা মার্ক অনুযায়ী আমরা চক দিয়ে রেখ দিয়ে নিব এবং শোল্ডারের মাপটা নিব। তারপর বডি, এরপর মাঝখানে, এরপর কোমরে তিনটা মাপ নিয়ে নিব। তিনটা মাপ নেওয়ার পর আমরা স্কেল দিয়ে এটাকেও মার্ক করে নেব একদম বডি থেকে একদম নিচের গিয়ার পর্যন্ত। তারপর শোল্ডার থেকে শুরু করে এখান থেকে কাটিং করব আমরা। এখান থেকে একটু রাউন্ড হবে স্লিপের জন্য এবং বডি থেকে শুরু করে নিচের গিয়ার পর্যন্ত আমরা কাটিং করে নেব। বন্ধুরা, জামা কাটিং শেষ। এখানে একটা মার্ক করে নেব কোমরের। তো এখন যেটা করবো, আমি স্লিপ কাটবো। স্লিপটা প্রথমে 4 ভাঁজ করে বিছাই নিব, তারপর মাথা দিয়ে সমান করে কেটে নিব। তারপর লম্বার মাপটা নিব এবং 3 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে কেটে নেব। তারপর মুখে কতটুকু থাকে অতটুকু রেখে আমরা কাটিং করে নেব। বন্ধুরা, জামা এবং স্লিপ দুটোই কাটিং শেষ। এখন আমি জামার মধ্যে গলাটা বসাই নিব। প্রথমে আমি ফরম পার্টটা নিয়েছি এবং ফরম পার্টের গলাটা আমি ঠিক এভাবে মাঝখানে ধরে বসায় নিব। তারপর যেটা করব, আমরা কাটিং করে নেব। ওটা বাড়তি কাপড়টা কেটে ফেলে দেবো এবং 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তো বন্ধুরা, দ্বিতীয় গলাটাও ঠিক এভাবে বসায় নেব এবং দুটো পার্ট একসাথে শোল্ডার জয়েন করব। ঠিক এভাবে আমি যেভাবে শোল্ডার জয়েন করতেছি আপনারাও ঠিক এভাবেই শোল্ডার জয়েন করবেন। তো বন্ধুরা, আমি শোল্ডার জয়েন করে নিলাম। এখন যেটা করব, জামাটা উল্টা করে নেব। উল্টা করে নিয়ে গলাটা আমি চাপ সেলাই দিয়ে দেব। তো বন্ধুরা, অবশ্যই চাপ সেলাই দেওয়ার সময় আপনি খেয়াল করতে হবে জামাটা উল্টা করে নিয়েছেন কিনা, কারণ বাউ করে দিলে আঁকা বাঁকা হতে পারে। তো জামা গলা সেলাই শেষ। গলা সেলাই পরে আমরা স্লিপে চলে যাব। স্লিপটা ঠিক এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে আমরা দুটো স্লিপেই সেলাই দিয়ে দেব এবং এটাকে বাউ করে আবার চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দিলে জামার সেলাইটা ফিনিশিং হয়। তো বন্ধুরা, পরে যেটা করব, আমরা স্লিপটা জয়েন করে নেব বডির মধ্যে। এভাবে মাঝখানে ধরে আমরা মাপ দিয়ে একদম বসায় নিব। একটা স্লিপ জয়েন শেষ এবং দ্বিতীয় স্লিপটা ঠিক সেমভাবে প্রথমে এভাবে মাপ দিয়ে নেব, তারপর এভাবে স্লিপটা আগেরটার মতোই বসায় নেব। বন্ধুরা, স্লিপ শেষ। এখন যেটা করব, সাইড স্লিপ থেকে শুরু করে একদম আর্মহোলের নিচ দিয়ে পুরো বডির সাইডটা একদম কোমরে যে মার্ক করছিলাম ঠিক মার্ক পর্যন্ত আমরা সেলাই করব। তারপর এটাকে আবার ঘুরে আবার ডবল করে সেলাই দেব। তো এক সাইড সেলাই শেষ এবং দ্বিতীয় সাইডটাও ঠিক একইভাবে স্লিপ থেকে শুরু করে আর্মহোলের নিচ দিয়ে একদম কোমরে যে মার্ক করছিলাম ঠিক সেম আগেরটার মতোই কোমরে মার্ক পর্যন্ত নেব। তারপর এটাকে ঘুরিয়ে আবার ডবল করে সেলাই দেব। তো দুটো সাইডেই আমি সেলাই করে নিলাম। তো এখন যেটা করব, আমি জামার যে সাইডের কাঁচা অংশটুকু আছে সেটা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে পুরো সাইডটা সেলাই করে নেব। তো একটা সাইড সেলাই করা শেষ এবং দ্বিতীয় সাইডটাও ঠিক সেমভাবেই আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে এভাবে সেলাই করে নেব। তো বন্ধুরা, তারপর যেটা করব, জামাটা ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর আমরা এটার উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিলে জামার ফিনিশিংটা খুব ভালো আসে। তো একইভাবে দ্বিতীয় সাইডটাও ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে ডবল করে আমরা পুরো সাইডটাই সেলাই করে নেব এবং সেলাই করার পর যেটা করব, ঠিক আগেরটার মতোই জামাটা বাউ করে নিয়ে আমরা এটাকেও চাপ সেলাই দিয়ে দিব। তো চাপ সেলাই দেওয়ার পর যেটা করব, আমরা জামার নিচটাও ঠিক একইভাবে সেলাই করব। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে আমরা নিচটাও সেলাই করব। এখানে কিন্তু 1 ইঞ্চি বাংলে হবে না এবং এর কম বাংলেও হবে না, আঁকা বাঁকা হতে পারে এবং এটা সৌন্দর্য আসবে না। ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে আমরা দুটোই সেলাই করব। তো বন্ধুরা, দুটো পাটে সেলাই করে নিলাম এবং এটাকে বাউ করে নেব। বাউ করে নিয়ে আমি আবারও চাপ সেলাই দিয়ে দেব পুরোটাই। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তো জামাটা কেমন হয়েছে দেখেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।